কোথায় হাজার হাজার মাইল দূরের এক দলের এক দেশের বিজয় হয়েছে, আপনার কি? আপনি আনন্দ করলেই তার কিচ্ছু যায় আসে না, না খেয়ে মারা গেলেও তার কিচ্ছু যায় আসে না। আপনি সারা রাত চিল্লায়া ঢাকার অলিতে গলিতে বুক ফাটালেও তার কিচ্ছু যায় আসে না। আমরা কত নির্বোধ, আমরা কত নির্বুদ্ধিতার মধ্যে আছি। আরে আপনি আপনার নেতার পিছনে দৌড়ান, গাড়ির পিছনে দৌড়ান, তাও তো নেতার যদি নেক নজর পড়ে একটু পথ পদবি বাড়তে পারে। এটা একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে ধরে নিলাম। কিন্তু আপনি এখন যার জন্য চিল্লাচ্ছেন, গলা ফাটাচ্ছেন, পয়সা খরচ করছেন, রাতের ঘুম হারাম করছেন, নামাজ পড়ছেন না, বন্ধুকে আঘাত করছেন, ট্রোল করছেন, কই আপনার সেই সেই ব্যক্তির কানে তো যাবে না এটা, সে তো এটা দেখবে না। তাহলে অনর্থক একটা কাজের জন্য আপনার এত আয়োজন, এত ব্যস্ততা, এত কিছু। আমরা বললেই আপনি বলেন সব জায়গায় ধর্ম টেনে আনেন কেন? কেন ভাই? ওইখানে আপনি আল্লাহর অনুসরণ করবেন না, আপনি কি শয়তানের অনুসরণ করবেন? ওইখানে আপনি আল্লাহর বিধান মানবেন না শয়তানের বিধান মানবেন? মুসলিম হলে কি এই সুযোগ আছে যে আপনি কখনো আল্লাহর বিধান মানবেন, কখন আপনি আল্লাহর গোলাম, কখন আপনি শয়তানের গোলাম? বলেন আমাকে, এই সুযোগ আছে নাকি? ইসলামের বিধান আপনি মানতে না পারেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, কিন্তু মানবেন না, আবার ইসলামের বিধান নিয়ে আপনি ট্রোল করবেন, ঠাট্টা করবেন, মজাক করবেন, আবার মুসলিমও দাবি করবেন। ইয়া লাল আজাব, কি আশ্চর্য বিষয়! ইয়া লাল আজাব, কি আফসোসের বিষয়, কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত বিষয়! চিন্তা করতে পারেন কোন কোন পর্যায়ে চলে গিয়েছি, কোন পর্যায়ে গিয়েছেন আপনি? আল্লাহকে মানবেন না, আল্লাহর বিধান মানবেন না, তাহলে ওই সময় কার বিধান মানবেন? শয়তানের বিধান, ইবলিসের বিধান। হয় রহমানের গোলাম, না হয় শয়তানের গোলাম, এর বাইরে তো কিছু নাই। মুসলিম আপনি, মোমেন আপনি, আপনার জবান থেকে এমন কথা বের হয়? একটু চিন্তা করেন না, একটু ভাবেন না, একটু চিন্তা করুন। নওজওয়ানেরা, আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। মুসলিম জীবন এরকম হতে পারে না। আপনার জীবন অনর্থক নয়, আল্লাহ আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ পৃথিবীর কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা লাইবিন। আল্লাহ বলেন, আমি এই আসমান জমিন অনর্থক সৃষ্টি করি নাই। এই পৃথিবী আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেন নাই, আপনাকে আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেন নাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীতে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, খলিফা। কই আপনার অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় না যে আপনি আল্লাহর খলিফা, বরং আপনি শয়তানের খলিফা। আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কর্মকাণ্ড দেখলে তাই মনে হয়। মুসলমানদের জীবন এরকম গা ভাসানো জীবন হতে পারে না। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। আমার জীবন অনর্থক নয়, আমার জীবনের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমার জীবনে এত 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 সময় নাই, নাই আমার জীবনে এত সময় যে আপনি একেবারে স্রোতে গা ভাসিয়ে দিবেন, এরকম সময় কই? আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, মৃত্যুর সময় যেন আর্তনাদ করতে না হয়। যখন তাদের কাছে মৃত্যু আসবে তখন যেন এ কথা বলতে না হয়, রব্বির জিউন লাআল্লি আমালুস সালিহা। আয় আল্লাহ, একটু চান্স দেন না, একটু ফিরে যাই পৃথিবীতে, একটু ভালো কাজ করে আসি, একটু চিন্তা করে আসি। একটু ভাবুন না ভাই, একটু ভাবুন। আপনি মুসলিম নওজোয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সাহাবায়ে কিরামের উত্তরসূরি। আপনি উন্মাদ, আপনি মোহগ্রস্ত, আপনি নেশাগ্রস্ত। আরে আপনি চিন্তা করেন, আপনি যেই সময় খেলায় বুঁদ হয়ে আছেন, নেশাগ্রস্ত আছেন, ওই সময় অনেক মানুষ অক্সফোর্ড ক্যামব্রিজে তারা বসে বসে স্টাডি করছে, তারা জ্ঞান অর্জন করছে, তারা জ্ঞান চর্চা করছে। আপনার আমার মতো এরকম উন্মাদের হাতে আল্লাহ পাক বিশ্বকে ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞানীদের হাতে বিশ্ব পরিচালনার ক্ষমতা দিবেন। আজকে মুসলিম জাতি, গোটা মুসলিম জাতি, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমানের সন্তানেরা আমরা ভুলে গিয়েছি কি আমাদের জীবনের লক্ষ্য, কি উদ্দেশ্য, কেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আমি যে মুমিন, আমি যে মুসলমান, এটাই ভুলে গিয়েছি। আমার ফিউচার প্ল্যানিং নাই, আমার লক্ষ্য নাই, লক্ষ্যহীন জীবন আমার। ওরা টার্গেট নিয়েছে,
মুসলিম তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে তাদেরকে দাও, ইউটিউব দাও, ফেসবুক দাও, তাদেরকে পাবজি দাও, তাদেরকে বিশ্বকাপ দাও, তাদেরকে দিয়ে মত্ত রাখো। যেই জাতি মোহগ্রস্ত হবে, নেশাগ্রস্ত হবে, সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটি বাস্তবতা প্রিয় ভাইরা। জ্ঞান, নলেজ, জ্ঞানের পাওয়ার এত বেশি, এত বেশি, জ্ঞানের হাতে, পাওয়ারের হাতে পৃথিবী মাথা নত করতে বাধ্য। আজকের পৃথিবী দেখেন না, জ্ঞান এবং প্রযুক্তি, যার হাতে জ্ঞান আছে, যার হাতে প্রযুক্তি আছে, নেতৃত্ব তার হাতে। আজকের পৃথিবীতে এটি বাস্তবতা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কি যে হৃদয়গ্রাহী ভাষায় আমার আল্লাহ ডেকে বলছেন, মুমিনদেরকে বলছেন, আমাকে আপনাকে ডেকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও দুনিয়ার মুমিনরা, এখনো কি সময় হয় নাই আল্লাহর স্মরণে হৃদয়টা বিগলিত হওয়ার? এখনো কি সময় হয় নাই আল্লাহর জন্য হৃদয়টাকে উন্মুক্ত করে দেওয়ার? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আরে দল হেরে গেলে কান্না করেন, আল্লাহর ভালোবাসায় তো একদিনও কান্না করেন নাই। রসুলের মহব্বতে তো একদিনও চোখ দিয়ে এক ফুট অশ্রু ঝরে পড়ে না। নামাজ ছুটে গেলে একদিনও তো খারাপ লাগে না। কত দিন চলে যায়, কত সপ্তাহ চলে যায়, কত মাস চলে যায়, আপনি রবের সকাশে আপনার উঁচু মাথাটাকে আপনি জমিনে রাখেন না। আফসোস, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয় না। কিন্তু দল হেরে গেলে আহারে কি কান্না, কি কষ্ট আপনার। কার সাথে ভালোবাসা? আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে সাদৃশ্য রাখবেন তার দলের অন্তর্ভুক্ত হবেন। আপনি কি চান যাকে মহব্বত করে আপনি সবকিছু উজাড় করে দিচ্ছেন, হাসরের ময়দান তার সাথে হোক? চিন্তা করুন তো, একটু ভাবুন। এক পাশে আছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম তার অনুসারীদেরকে নিয়ে একটা পাশে কাতার হয়েছে, দল হয়েছে। আরেক পাশে আছে আজকের যুগের সেলিব্রিটি, আজকের যুগের মডেল, আরেক পাশে আছে। এখন আল্লাহ না করুক, আমরা এটা চাই না, আপনি মুসলিম সন্তান, আপনাকে ফেরেশতারা ঘাড় ধাক্কা দিয়ে এই দল থেকে বের করে করে ওই দলের ভিতরে আল্লাহ পাক ঠেলে দিয়েছেন। চিন্তা করুন ভাই, একটু চিন্তা করুন, একটু ভাবুন, একটু চিন্তা করুন। কলিজার টুকরো ভাইয়েরা, হৃদয় রক্তক্ষরণ হয়, তাই আপনাদের সাথে শেয়ার করি। একটু চিন্তা করুন, একটু ভাবুন। মনে করুন মৃত্যু হয়ে গিয়েছে, আপনি জান্নাতে গিয়েছেন, জান্নাত আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, কিন্তু সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতটা আপনার জন্য। আর টপ লেভেলের জান্নাতের দিকে তাকিয়ে আপনি শুধু ভাবছেন, জীবনের ওই মুহূর্তগুলো যদি আমি নষ্ট না করতাম। এখন টপ লেভেলের আর নিম্ন লেভেলের জান্নাতের পার্থক্য তো অনেক, মুহূর্তে শেষ করা যাবে না। একটা এক্সাম্পল দেই, 5 স্টার হোটেলের যে ফ্যাসিলিটিস আর ধরেন নিম্ন স্তরের একটা হোটেলের ফ্যাসিলিটিস এক হবে কোনোদিন? একটা আইফোনের যে ফ্যাসিলিটিস গুলো আছে, একটা বাটন ফোনের কি সেই ফ্যাসিলিটিস আছে? ধরুন আপনি জান্নাতে গিয়েছেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়েছে, ঈমান আছে, জান্নাত গিয়েছেন, কিন্তু আপনার হাতে যদি বাটন ফোন থাকে আর একজনের হাতে যদি আইফোন থাকে, তো আপনার তো আফসোস থাকবে। চিন্তা করুন না ভাই, সময়, টাইম হচ্ছে সবচেয়ে দামি, টাইম হচ্ছে সবচেয়ে দামি, সময় সবচেয়ে দামি, সবচেয়ে দামি জিনিস। গ্রেটেস্ট ব্লেসিং ফ্রম আল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় অনুদান এই টাইম, সময়। সময়গুলো আমরা কিভাবে নষ্ট করে দিচ্ছি, এটা একদমই উচিত নয়, একেবারেই উচিত নয়। জানি না কবে আমাদের ঘুম ভাঙবে, জানি না কবে আমাদের বিবেক জাগ্রত হবে, কবে আমরা উপলব্ধি করতে পারবো জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য, এগুলো যদি না থাকে তাহলে জীবন এভাবেই চলবে। হঠাৎ হঠাৎ একদিন মালাকুল মউত এসে হাজির। কি দুঃখজনক কথা, মিছিল করতে গিয়ে মৃত্যু হয়ে গেল। আহারে, মুসলমান ঘরের সন্তান, একজন মুমিন, একজন মুসলমান, আনন্দ মিছিল বের করতে গিয়ে, মারামারি করতে গিয়ে, পতাকা টাঙাতে গিয়ে আমার মৃত্যু হয়ে গেল। কেমন মৃত্যু হলো আমার, কেমন মৃত্যু হলো, কিভাবে আমি পৃথিবী থেকে বিদায় দিয়ে চলে গেলাম। হঠাৎ যদি মালাকুল মউত চলে আসে, হঠাৎ যদি মালাকুল মউত চলে আসে, আও তাকুল লাউ আন্নালি হাদানি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, এটা যেন বলতে না হয়
আয় আল্লাহ, দুনিয়াতে একবার পাঠান, একেবারে মুহসিন হব, একেবারে টাইম, একেবারে সময় হিসেব করে করে খরচ করে আসব, একদম ভালো মানুষ হবো, এটা যেন বলতে না হয়, তাহলে আমাদের আফসোসের আর শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।